বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মালিকের দয়ায় ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের ভিডিওটিও সবার কাছে খুবই ভালো লাগবে। আজকের ভিডিওটি আমি সকালের নাস্তা রেডি করতে করতে শুরু করেছি। আগের দিনের চালের রুটি বানানোর যে ময়ানটা ছিল, সেখান থেকে কিছুটা ময়ান বেঁচে ছিল, সেটা দিয়ে আজকে আবার রুটি বানিয়ে নিয়েছি। সাথে ছিল একটা ভাজি, আর ছেলেদের জন্য একটু চা করে নিচ্ছি। এই ছিল আমাদের মা ছেলেদের নাস্তা। ভিডিওর এ পর্যায়ে যারা আমাকে দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার এই সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো দেখতে যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাওয়ার অনুরোধ রইল। পাশে থাকার বেল আইকনের অল অপশনটি অন করে দেবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও ছাড়ব, নোটিফিকেশান চলে যাবে আপনার মাঝে। আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। চাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার হাঁড়ি পাতিল এবং যে থাল বাটিগুলো জমেছিল সেগুলো ক্লিন করে নিচ্ছি। অফ ক্যামেরায় আমরা নাস্তাটা সেরে নিয়েছি। আগের দিন ছেলে কিছু হলুদ এনেছিল। এই হলুদগুলো ধুয়ে আমি ছাদে দিয়ে আসব। হলুদগুলোর মধ্যে অনেকটাই ময়লা ছিল। আমি সবসময় এভাবে ধুয়ে শুকিয়ে তারপর হলুদ থেকে গুঁড়া করে সেটাই ব্যবহার করি। আমার কোন কোন আপুরা এইভাবে হলুদ গুঁড়া করে ব্যবহার করেন, কমেন্ট করে জানাতে পারেন। লবণের জারটা খালি হয়ে গেছিল, লবণগুলো আমি রিফিল করে নিচ্ছি। এটা কি আপুরা বুঝতে পারছেন? এটা হলো আমচুর পাউডার। ফুচকা বেলপুরি তৈরিতে, তারপরে গরমের মধ্যে শর্টকাট শরবত বানাতেও কিন্তু আমচুর পাউডারটা খুবই কাজে আসে। এই আমচুর পাউডারটা আমি খুবই সিম্পল ওয়েতে তৈরি করেছি। এর পুরো ডিটেলসটাই আছে আমার কুকিং চ্যানেলে। এই ভিডিওর লিঙ্কটা আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। আশা করব আমার আপুরা এই ভিডিওটা দেখে ওই ভিডিওটা দেখে আসবেন। আমচুর পাউডারটা সচরাচর বড় বড় শপিং মল ছাড়া পাওয়া যায় না, কিন্তু আমার এই ভিডিওতে আমি খুবই সহজভাবে আমচুর পাউডার তৈরি করার ফুল ডিটেলস রেসিপি শেয়ার করেছি আমার কুকিং চ্যানেল সিম্পল কুকিং স্টুডিওতে। তারপর আমি রান্নাবান্নায় চলে আসলাম। আজকে আমি কিছু ডাউলের বড়া তৈরি করব। তার জন্য আগে থেকে ডাউলটাকে বেটে মশলা মাখিয়ে তারপর দিয়ে দিচ্ছি কিছু কুচু চিংড়ি। এই কুচু চিংড়িটা অ্যাড করার কারণে এই বড়ার স্বাদটা খুব ভালো আসে আপুরা। আপনারা চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আজকে আমি পুরোটা ডালের মিশ্রণ দিয়ে ডাউলের বড়া বানাবো না, তার জন্য আমি কিছুটা
উঠিয়ে রেখে দিচ্ছি। আমার যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়ে নেব, বাকিটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আমি এইভাবে দুটো ভাগ করে রেখে দিচ্ছি, যাতে করে পরবর্তী সময় আমি যখন বার করব একটা ভাগ সহজেই ভেঙে ব্যবহার করতে পারি। এই টিপসটা চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। আজকের রান্নাবান্নায় ছিল তরমুজের খোসা দিয়ে মাছের ঝোল। আজকে আর রান্নাটা ডিটেলসে শেয়ার করলাম না, অফ ক্যামেরায় আমি রান্নাটা শেষ করে নিয়েছি। তারপর এবার আমি ডাউলের বড়াগুলো ভাজতে চলে আসলাম। খেতে মাশাআল্লাহ অনেক সুস্বাদু হয়েছিল আপুরা। চিংড়ি মাছের একটা ফ্লেভার অ্যাড হয় তো খুবই ভালো লাগে। আপনারাও ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন খেতে আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে। আমি খুবই অল্প তেলে এটাকে ভেজে নিয়েছি। তারপর আমি দুপুরের রান্নাগুলো সার্ভ করে দিচ্ছি। চিংড়ি এবং ডাউলের বড়া আর মাছের ঝোল, আর সাথে ছিল আমাদের কমন ডাল। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নেব, নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, নিজেরাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।